জন্মাষ্টমীর দিন সকাল সকাল স্নান করে আমি ঠাকুরের কাছে চলে এসেছি বন্ধুরা। আর সকালে যত বাসি কাজ সব সারা হয়ে গেছে, মানে এরপর ঠাকুরের কাছে এসে ঠাকুরের যে কাজগুলো বাকি আছে, ঠাকুরের ভোগ রান্না করা, ঠাকুরকে সাজানো, সেটাই করছি। তো বাবা লোকনাথকে ঘি মধু মাখিয়ে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি আমি। তারপর বাবা লোকনাথকে একটা নতুন বস্ত্র পরালাম। তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি, আমি নতুন বস্ত্র কিনে এনেছি কদিন আগে। তো সেই বস্ত্রটা পরিয়ে দিলাম, আর একটা চেন পরিয়ে দিলাম, আর একটা সরু রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। তো দেখো আমার বাবাকে কেমন লাগছে। আর তারপরে সবশেষে বাবাকে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। যেখানে বাবা প্রতিদিন বসে থাকে সেখানে একটা সুন্দর দেখে সাদা রঙের একটা চাদর পেতে তার মধ্যে বাবাকে আমি আজকে বসালাম। জন্মাষ্টমীর দিনই বাবার আবির্ভাব দিবস, সেই জন্য এই দিনটা আমি একটু পালন করার চেষ্টা করি। আর এই দিনেই আমি বাবাকে প্রতিষ্ঠা করেছিলাম আমার ঘরে। তো এখানে দুটো তুলসী পাতা চন্দনে ছুঁয়ে আমি বাবার চরণে দেবো। দুটো করে তুলসী পাতা আমি বাবার চরণে দিই, আর শ্রীমদ্ ভগবদ্ গীতাতে দিই। তো এইভাবে তুলসী পাতা যখনই থাকে আমি কিন্তু দিই। আর এরপর বাবাকে ফুল দিয়ে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। বাড়ির গাছের সাদা ফুল, সেটা দিয়ে সাজিয়ে দিলাম আজকে বাবাকে। আর বাবাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই যে একটা জবা ফুল দিলাম, জবা ফুলও কিন্তু বাবাকে দেওয়া যায়, সেই জন্য জবা ফুলও দিলাম। এটাও আমাদের বাড়ির গাছই হয়েছিল। এরপর ভোগ রান্না করব, সামান্য একটু পায়েস করে দেবো, আর একটু সুজি লুচি করার ইচ্ছা আছে, আর বাবার পছন্দের মালপোয়া বানাবো। চলো বন্ধুরা দেখতে থাকো আমার ঘরের লোকনাথ পুজো আজকে জন্মাষ্টমীর দিনে তোমার সাথে শেয়ার করছি। আজকে জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথের আবির্ভাব দিবস, সেই জন্য এই আবির্ভাব দিবসের দিনকেই আমি বাবা লোকনাথকে যতটা পারি ঘরে একটু কিছু করে দেওয়ার চেষ্টা করি। আর এখানে কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছি, পায়েসে নামানোর আগে দিয়ে দেবো। আর পায়েসের চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখনও একটু বাকি আছে। তো চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেবো, আর এলাচ দিয়েছি, কালো কালো দুটো ভাজছে না, এলাচ ফাটিয়ে দিয়েছি। চিনি দিয়েই পায়েসটা করবো আজকে আমি। তো এখানে দেখো ভালো করে ফুটছে পায়েসটা। আর পায়েসটা এখানে হয়ে গেছে, দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে পায়েসটা। এবার আমি নামিয়ে রেখে দেবো। তারপর এখানটা অন্য কড়াইতে বাবার জন্য সুজির হালুয়া বানাচ্ছি আমি। সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে জল দিয়ে একটু ফুটে গেলে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিনি দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি। আর এই যে পায়েসটা একদম রেডি, পায়েস রেডি, সুজিটাও হয়ে গেল। আর এরপর আমি মালপোয়া বানাবো। তার জন্য সুজি, ময়দা, মৌরি, মিষ্টি মানে চিনি একসাথে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। এখানে সম পরিমাণে নিয়েছি চিনি, সুজি আর ময়দাটা। আর চিনিটা দিয়েছি আন্দাজ মতো। এবার অল্প অল্প করে আমি ব্যাটার দিয়ে মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব। আর এগুলো কিন্তু সব ঠাকুরের বাসন, যে রান্নাবান্নাগুলো করছি ঠাকুরের ভোগে, সব আমার ঠাকুরের জন্য আলাদা করে রাখা থাকে। বিশেষ বিশেষ পুজোর দিনে আমি এগুলো নামাই। তো এখানে মালপোয়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো কিছুটা মালপোয়া করে নিয়েছি, প্রথমে বাবাকে যে ভোগে দেবো, বাদবাকি মালপোয়াগুলো পরে আমি করবো পুজোর পরে। তো মালপোয়াগুলো করা হয়ে গেলে আমি লুচি ভাজবো। তার জন্য ময়দাটা কিন্তু আমি মেখেই রেখেছি, ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছি, তাহলে ময়দাটা সেট হয়ে যাবে। এই ফাঁকে আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি। মালপোয়াটা ভাজার পরে আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি লুচি ভেজে নিয়েছি। তার জন্য লুচিগুলোকে আমি ছোটো ছোটো করে বেলে নিচ্ছি, খুব বেশি বড় করিনি। ঠাকুরের ভোগের লুচি আমি একটু ছোটো করেই বানাই। তো এখানে ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি বাবাকে। কত সুন্দর লাগছে বাবাকে দেখতে আজকের দিনে, একদম রাজার বেশে বাবাকে সাজিয়েছি মনে হচ্ছে। আর এই যে খুব সামান্য ভোগের আয়োজন করেছি, খুব বেশি কিছুই করিনি, লুচি, সুজি, পায়েস আর মালপোয়া। আর এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার বাবাকে আরতি করব। বাবা সবার মঙ্গল করুক, এটাই কাম্য। সবশেষে কর্পূর দিয়ে আরতি করেছি বাবাকে। তারপরে ভোগটা নিবেদন করে দরজা বন্ধ করে কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে বাবার একটা বই আছে, সেই বইটা পড়ে আমি পুজো সম্পন্ন করেছি। আজকের পুজো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও। ভালো থেকো সবাই, এই কামনা করি।